এই বাংলাদেশের একজন প্রবাসী বনিয়ামিন, যার নাম অস্ট্রেলিয়াতে বসবাস করেন, তিনি ঘোষণা করেছেন ইসলামী ছাত্র শিবির সাদিক কায়েমরা যদি বিজয় লাভ করে, আমি ঘোষণা দিলাম 5 বছরে 10 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীকে অস্ট্রেলিয়াতে গিয়ে আমি পড়াশোনার ব্যবস্থা করে দেব আমার নিজের খরচে। এমনকি বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিন করে দেব, ছাত্ররা ফ্রিতে নাস্তা করবে। ইলিয়াস বলেছেন, যেই রাজাকারের ডায়লগ দিয়ে হাসিনা পালিয়ে গেছে, আজকে আবার যারা নতুন করে রাজাকারের গল্প শুরু করেছে, সাদিক কায়েমকে রাজাকার বলতেছে, ইলিয়াস বলতেছে সাদিক কায়েম যদি পাকিস্তানি রাজাকার হয়, আমিও বলতেছি পাকিস্তানি রাজাকারদেরকেই আমরা ডাকসুর ক্ষমতায় দেখতে চাই। তার কারণ যার জন্ম হয়েছে স্বাধীনতার পরে, সে কি রাজাকার? আপনি হক পথে চললেই আপনি বিপদের মধ্যে পড়বেন। এই যে বাংলাদেশে ডাকসু নির্বাচন হচ্ছেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ডাকসু নির্বাচন নিয়ে তামাম পৃথিবীতে হইচই রব উঠে গেছে, এক দলের বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে গেছে, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। সারাটা দিন শুধু গুপ্ত শিবির গুপ্ত শিবির, এরা সারাদিন যতবার গুপ্ত শিবির বলে, এতবার যদি আল্লাহর জিকির করতো, এরা আল্লাহর ওলি হয়ে যেত। আগে দেখতাম বহু প্যানেল, আর এখন দেখতেছে না, একটা হলো শিবিরের প্যানেল, আর একটা হলো শিবির ঠেকাও প্যানেল। মানে আপনার বাকসাস বাম দল, রাম বাম, হাঁস মুরগি কবুতর সাপ বিচ্ছু সব মিলে দল বাঁধিছে শিবিরকে হটানোর জন্য। আমরা বলতে চাই, সত্যের পক্ষের প্রতীকদের কে বিজয় দেবে? এই বাংলাদেশের একজন প্রবাসী বনিয়ামিন, যার নাম অস্ট্রেলিয়াতে বসবাস করেন, তিনি ঘোষণা করেছেন ইসলামী ছাত্র শিবির সাদিক কায়েমরা যদি বিজয় লাভ করে, আমি ঘোষণা দিলাম 5 বছরে 10 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীকে অস্ট্রেলিয়াতে গিয়ে আমি পড়াশোনার ব্যবস্থা করে দেব আমার নিজের খরচে। আল্লাহু আকবার বলবেন না? এমনকি বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিন করে দেব, ছাত্ররা ফ্রিতে নাস্তা করবে। ইলিয়াস বলেছেন, যেই রাজাকারের ডায়লগ দিয়ে হাসিনা পালিয়ে গেছে, আজকে আবার যারা নতুন করে রাজাকারের গল্প শুরু করেছে, সাদিক কায়েমকে রাজাকার বলতেছে, ইলিয়াস বলতেছে সাদিক কায়েম যদি পাকিস্তানি রাজাকার হয়, আমিও বলতেছি পাকিস্তানি রাজাকারদেরকেই আমরা ডাকসুর ক্ষমতায় দেখতে চাই। তার কারণ যার জন্ম হয়েছে স্বাধীনতার পরে, সে কি রাজাকার? এক ডায়লগ দিয়ে হাসিনা পালিয়ে গেছে, যে মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না, তে রাজাকারের বাচ্চারা পাবে। ছাত্ররা মিছিল করা শুরু করেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। সুতরাং রাজাকারের ডায়লগ দিয়ে এক দল পালিয়ে গেছে, আবার নতুন করে আলেমদের যারা মৌলবাদ তার রাজাকার বলবে, এদেরও পতন স্বৈরাচারদের মতোই হবে। বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো সুযোগ, যারা বলেন কোনো সুযোগ। সুতরাং বনিয়ামিনকে আমরা সেলুট দেই, সমর্থন করি, ভালো কাজের উৎসাহ দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা, যারাই ডাকসুতে নির্বাচিত হয় তারাই দেশের নেতৃত্ব দেয়। রামবাম দল যত একতাবদ্ধ হোক, আমরা বিশ্বাস করি ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় হবে ইনশাল্লাহ। এবং এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হবে, বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয়ের সূত্রপাত হবে, হকের বিজয় হবে। অকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, সত্যের বিজয় দান করে কে? আরে ভাই, ওদের মাথা নষ্ট হয়ে গেছে। আবিদ সাহেব যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মিয়া মানুষ দেখে ভয়েতে পালে যায়, ডাকতে বলতেছে আপা ভয়ে পালান কেন? আর সাদিক কায়েম আর এস এম ফরাদ যেদিক দিয়ে যায়, হেমিলনের বাসিওয়ালার মতো ছেলে মেয়ে তাদের পেছনে পেছনে ছোটে। এই জন্য ওরা বুঝতে পারছে কপাল খারাপ, এই জন্য টেনশন করার দরকার নাই। আশা করি সত্যের বিজয় হবে। শেষ আলোচনা আপনাদের মধ্যে করতে চাই, রসুলকে রহমত স্বরূপ কে প্রেরণ করলেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত 11টা বেজে গেছে, স্যার আমি আপনাদের মধ্যে দীর্ঘ কথা বলবো না, আর একটা মেসেজ আপনাদের পরিষ্কার করে বিদায় চলে যাব। আমার নবীজির মা আমেনা যখন কূপের কাছে চলে যেতেন, কূপের জবানটা তখন খুলে যেত। বলেন সুবহানাল্লাহ। আমেনা ডাকতে বলে, বাবা মিথ্যা কথা বলবো না, আমার পেটের মধ্যে যখন আমার সন্তানটা অস্তিত্ব লাভ করেছে, তার কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে 12 জন রসুল আমার ঘরের মধ্যে এসেছে, এসে আমাকে সালাম জানাই দিয়ে গেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে বাবা, আমার ঘরের মধ্যে 3 জন মহিষী নারী এসেছে। 1 নম্বর বলেন হযরতে ঈসা আলাইহিস সালামের মা, যার নাম মরিয়ম, হযরতে মূসা আলাইহিস সালামের বোন
যার নাম হলেন কুলসুম, আর 3 নম্বর হলো ফিরাউনের স্ত্রী আসিয়া। এই 3 জন মহিষী নারী হাতের মধ্যে জান্নাতের মালা নিয়ে আমার ঘরের মধ্যে আসার পরে গলার মধ্যে দেওয়ার পরে আমাকে ডাক দিয়ে বলে, রে মা, তোমার পেটের ভেতরে ওই জান্নাতের দোজানের বাদশা এসেছে। ওই জান্নাতের ভেতরে আমরা যাকে স্বামী হিসেবে পাবো, আল্লাহ আমাদের স্ত্রীর মর্যাদা দেবে। সেই মহিষী মহান বাদশা তোমার পেটের মধ্যে আগমন করেছে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাকে স্বাগতম জানা। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহকে পৃথিবীতে নবী হিসেবে কেমন রহমত করে বানাই দিল। ওই নবীজি জমিনের মধ্যে যখন আগমন করলেন, এমন সময় নবীজির জন্ম হয়েছে যেই সময়কে বলা হয় সুবহে সাদিকের সময়, অর্থাৎ রাতেও জন্মগ্রহণ করেনি, দিনেও জন্মগ্রহণ করেনি। প্রথমে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন দিনের বেলা নবীকে পাঠাবে। দিন আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, রাতের বেলা আপনি কেন সন্তান পাঠাইবেন? রাত আরজি করে বলেন, আল্লাহ আপনি দিনের বেলা কেন আপনি আখিরি জামানার পয়গম্বরকে পাঠাবেন? এই জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমার নবীজিকে দিনেও পাঠাই নাই, নবীজিকে রাতেও পাঠাই নাই। দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে ওই সুবহে সাদিকে আল্লাহ নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছে। ওই নবীজির যখন এই পৃথিবীর মধ্যে আগমন হয়েছে, নবীজির প্রসব যখন জমিনের মধ্যে হলেন, তার মা আমিনা বলে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো, এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছে সন্তান প্রসব করার মতো এত কষ্টের কাম দুনিয়ার মধ্যে হতে পারে না। কিন্তু আমিনা ডাক দে বলে, আল্লাহর কসম করে বলি, আমি আমার সন্তানকে প্রসব করেছি, আমি বিন্দু মাত্র কষ্ট বুঝতে পারি নাই। আমার নবী জন্মের পেটের মধ্য থেকে যখন পৃথিবীর মধ্যে আগমন করেছে, তার মা আমিনা ডাক দে বলে, সুবহে সাদিকের সময় আমার ঘরটা অন্ধকার ছিল, কিন্তু আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘরটা আমার নবীজির নূরের ঝলকে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছে। এমনকি আমি আমার ঘরের মধ্য থেকে আলো লক্ষ্য করে দেখলাম, রোম পারস্যের মধ্যে বিল্ডিং গুলো পর্যন্ত দেখতে পেরেছি। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, এই দুনিয়ার ভেতরে সন্তান পৃথিবীতে আগমন করার পরে, রসুল এই দুনিয়ার মধ্যে যখন আগমন করে সন্তানটাকে কোলের মধ্যে নেওয়ার পরে, রসুলের চাচা আবু তালিব বের যখন হয়েছে, সূর্যের আলো শরীরের মধ্যে পড়তে পারে নাই, মেঘমালা এসে তাকে আস্তে করে ছায়া দিয়ে যেত। রাতের বেলা নবীকে নিয়ে যখন বের হতেন, ওই আকাশের চাঁদগুলো নবীর কাছে এসে খেলা করতেন। তার মানে বোঝা গেল এই নবীজিকে পরিপূর্ণ জীবনের ভেতরে নবীজিকে রহমত শরীফ প্রেরণ করেছেন কে? এই জন্য নবীদের জীবনকে আমাদের জন্য অনুসরণ করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 1 নম্বর কারণ হলেন নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর হলেন শ্রেষ্ঠ রহমত। ওই নবীজিকে যদি আমরা অনুসরণ করি, আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানায়া দেব। আজকের আলোচনার মূল মেসেজ ছিলেন রসুলকে অনুসরণ করা আমাদের জন্য কি? আরো ধরে বলেন। এখন রসুলকে কি শুধু মসজিদের মধ্যে মানবো নাকি সমাজের মধ্যেও মানবো? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় নবীর আদর্শ মানার পক্ষে কারা কারা রাজি? আর একটাবার হাত আল্লাহকে তুলে দেখান, লিল্লাহে তাকবীর, হাত নামান। সুতরাং আসুন সিরাত মাহফিলের সিরাতের আলোচনা, আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, দুনিয়ার কোন নেতার আদর্শ নয়, রসুলের আদর্শ মেনে আমরা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবন পরিচালনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এই যে আমার ছোট ভাই, আপনাদের গ্রামেরই কিছু সন্তান, কি কারা কারা খুশি একটু হাত তোলেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি নামাবেন না, মুষ্টি করেন, হ্যাঁ মুষ্টি করেন, করেন করেন।
আপনাদের কার পকেটে টাকা আছে আর কার পকেটে টাকা নাই এটা কে জানে? আমি না জানলেও জানে কে? আস্তে করে হাতটা নামান না, আপনি উঠাই থাকেন, উঠাই থাকেন। হ্যাঁ, এই প্রোগ্রাম করতে গিয়ে প্রায় 15,000 টাকার মতো খরচ ইতিমধ্যে হয়ে গেছে। সহযোগিতার জন্য বিসমিল্লাহ বলে হাতগুলো একটু নামাইয়া আপনাদের পকেটের মধ্যে ঢুকান। টাকা থাকলে দাবি আছে, না থাকলে দাবি নাই। আপনাদের প্রধান আকর্ষণ গরম গরম খিচুড়ি চলে এসেছে, আর সময় নেব না। আপনাদের মধ্যে ব্যাগ আর চাদর যাবে, যে যতটুকু পারেন, 500, 1000, 10, 20 টাকা, 5 টাকা হলেও আপনারা দেবেন, কেউ বঞ্চিত করবেন না। একটু আপনাদের মধ্যে ব্যাগ আর চাদর যাবে, একটু বিসমিল্লাহ বলে হাত দেন দেখি। গ্রামের ছেলেপেলে একটু যান দ্রুত। আর যদি আপনারা 500, 200, 1000 দিতে চান, আমার কাছে এসে দিয়ে দোয়া নিতে পারেন। আর যদি 10, 20, 50 টাকা দেন, আপনাদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে, যে যতটুকু পারেন একটু দিয়ে দেন দ্রুত।